আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে যে গল্পটি বলবো সে গল্পটির নাম হলো দুই ভাইয়ের ফুচকা। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি আমরা সকলে দেখে আসি। সে অনেকদিন আগের কথা। চন্দনপুর নামক একটি গ্রামে রাজু নামের একটি 10 বয়সী ছেলে তার ছোট ভাই সাজু এবং মা কমলার সঙ্গে বসবাস করত। রাজুর বাবা বিক্রম রাজুর জন্মের পূর্বে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল। ঠিক তখন থেকে কমলা নিজেদের সংসার চালানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে কাজ করে থাকতো। এভাবেই তাদের সংসার কোনো রকমে কেটে যাচ্ছিল। একদিন কমলা রাজু এবং সাজুর কাছে এসে বলে, রাজু ও সাজু, আজ আমার কাছ থেকে আসতে দেরি হবে, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু মা, তুমি প্রতিদিনই কাজ থেকে দেরি করে আসো, আজ আবার আরো দেরি করে আসবে? কি করব বল, এই মাস থেকে দুটো বাড়িতে কাজ করতে শুরু করেছে, তাই একটু দেরি তো হবেই। আচ্ছা, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে, তোরা নিজেদের ভালো করে খেয়াল রাখবে। এই বলে কমলা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কমলা চলে গিয়েছে কাজে সে বেশক্ষণ। দেখতে দেখতে সকাল থেকে রাত হয়ে যায়। এদিকে বাড়িতে রাজু এবং সাজু কমলার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করছিল। কিন্তু বেশি রাত হয়ে যাওয়ায় রাজু এবং সাজু রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজু ও সাজু ঘুম থেকে উঠে দেখে তাদের মা এখনো আসেনি। তখন সাজু বলে, ভাইয়া, মা এখনো বাড়ি আসেনি কেন? তুমি একবার গিয়ে দেখো না মা কোথায় আছে। তুই চিন্তা করিস না, মনে হয় কাজ বেশি থাকার কারণে মা কাল আসতে পারেনি। তাই দাঁড়া, আমি এখনই মাকে গিয়ে নিয়ে আসছি। এ বলে রাজু বাড়ি থেকে বের হয়ে তার মাকে খুঁজতে চলে যায়। তখনই সে রাস্তা দিয়ে কিছু লোক কমলার মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরছিল। রাজু এটি দেখে কান্নায় ভেঙে পড়ে। সে তখন বলে, কাকা, আমার মায়ের কি হয়েছে? কাল তো আমার মা সুস্থ সবল কাজে গেল, আজ তার হঠাৎ এরকম অবস্থা হয়ে গেল কেন? কাল রাতে তোর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তোর মা যাদের বাড়িতে কাজ করতো তারা তোর মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল, হাসপাতালে তোর মা মারা যায়। এ কথা শুনে রাজু কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর রাজু ছোট ভাই সাজু বাড়ি থেকে বের হয়ে তার মাকে মৃত অবস্থায় দেখে সেও কান্নাকাটি করতে থাকে। তখন কিছু গ্রামবাসী মিলে কমলার দাফনের ব্যবস্থা করে দেয়। এভাবে সেদিনটা কেটে যায়। এদিকে বাড়িতে কিছুদিন পর রাজু ও সাজুর অনেক সমস্যা হতে থাকে। দেখতে দেখতে তাদের বাড়ির সব খাবার শেষ হয়ে যায়। ভাইয়া, এবার আমরা কি খাবো? বাড়িতে তো খাবার কিছুই নাই। বাবার মতন মাও চলে গেছে, তাই নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদের করতে হবে। কারোর কাছে কাজ চেয়ে দুবেলা হাতের জোগাড় করতে হবে। হ্যাঁ ভাইয়া, তুমি চিন্তা করো না, দেখবে আমরা ঠিক একটা কাজ পেয়ে যাব। তারপর দুজন মিলে কাজ করলে আমাদের আর খাবারের অভাব হবে না। তখন রাজু ও সাজু খাবারের উদ্দেশ্যে বাহিরে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে তারা একটি বাড়ি দেখতে পায় এবং বাড়ির সামনে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। তখন তারা সেখানে গিয়ে বলে, দাদিমা, তোমার জানাশোনার মধ্যে এমন কেউ কি আছে আমাদের দুই ভাইকে কাজ দেবে? মার মৃত্যুর পর আমরা দুই ভাই অনাথ হয়ে গিয়েছি, এখন তো কাজ না করলে খেতেও পাবো না। সত্যি তোদের দুই ভাইয়ের অনেক কষ্ট। তোরা এখানে দাঁড়া, কিছুক্ষণ পর আমার ছেলে আসবে, ওকে বলবো তোদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে। কিছুক্ষণ পর সেই বুড়িমার ছেলে হেলাল সেখানে চলে আসে। কাকা, আমরা দুই ভাই অনেক সমস্যায় আছি, আমাদের একটা কাজের ব্যবস্থা করে দাও না। তোর মায়ের কবর দিতে সাহায্য করেছি বলে এখন তোদের কাজের ব্যবস্থা আমাকেই করে দিতে হবে? যা এখান থেকে যা, শুধু শুধু সাহায্য করার মতো আমার সময় নাই। এ বলে হেলাল রাজু এবং সাজুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
তখন রাজু এবং সাজু আর কোনো উপায় খুঁজে না পেয়ে আবার রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। তারা রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সামনে একটি বেগুনিওয়ালার দোকান পড়ে। তখন সাজু সেটা দেখে বলে, ভাইয়া আমার খুব জোরে খিদে পেয়েছে, ওই কাকাকে বলো না আমাকে একটা বেগুনি দিতে। বেগুনি দেখে আমার খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে ভাই, তুই এখানে দাঁড়া, আমি এখনই তোর জন্য বেগুনি নিয়ে আসি। তিনি নিশ্চয় আমাদের দুঃখের কথা শুনে দিবে। তখন রাজু ভাইয়ের কথা রাখতে সেই বেগুনিওয়ালার কাছে যায়। কাকা, আমরা দুই ভাই অনাথ, আমরা কিছুই খাই নাই, আমাদের দুটো বেগুনি খেতে দাও না। তোরা অনাথ তো আমি কি করব? তোদের মতো অনেক ভিখারি আসে, আমি যদি সবাইকে ফ্রিতে খাবার দিতে থাকি তাহলে দুদিনেই আমার দোকান উঠে যাবে। তোরা অন্য জায়গায় দেখ। কাকা, দুটো না হয় একটু করেই বেগুনি আমাদেরকে দাও, আমার ছোট ভাই বেগুনি খাবে বলছে। তখন বেগুনিওয়ালা রেগে রাজুকে সেই দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সেই দোকানদারটির এ ব্যবহারে রাজুর মন খুব খারাপ হয়ে যায়। তখনই সে দেখতে পায় একটি লোক বাসের জন্য অপেক্ষা করছে। তার পকেট থেকে একটি 100 টাকার নোটও বেরিয়ে আছে। এটি দেখে রাজু বলে, বাবা মা চলে যাওয়ার পর সাজুকে মানুষ করাই আমার দায়িত্ব, তাই ওর ক্ষুধার্ত থাকবে এটা আমার একদম ভালো লাগবে না। তখন রাজু চুপি চুপি সেই লোকটির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেই লোকটির পকেট থেকে চুপি চুপি টাকা বের করে নিতে থাকে। কিন্তু লোকটি বুঝতে পেরে হাতে নাতে রাজুকে ধরে ফেলে। এ বাবা, এই বয়সে চুরি সত্যি ভাবাই যায় না। তোর বাবা মা সংসার চালানোর জন্য তোকে চুরি করতে পাঠিয়ে দিয়েছে, তাই না? কাকা, তুমি ভুল ভাবছো। আমার বাবা মা আমাকে চুরি করতে বলেনি, ছোটবেলা থেকেই তাদের মুখে শুনে আসছে চুরি করা মহাপাপ। বাবা মায়ের মুখে যখন শুনে আসছো চুরি করা উচিত নয়, তাহলে কেন এরকম খারাপ কাজ করছো? আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাবার মৃত্যু হয়ে যায়। তারপর থেকে মা লোকের বাড়িতে কাজ করে আমাদের দেখাশোনা করছিল, কিন্তু 1 সপ্তাহ আগে হঠাৎ মাও মারা যায়। শুধুমাত্র ছোট ভাইটাকে বেগুনি খাওয়ানোর জন্য আমি আপনার পকেট থেকে টাকা চুরি করেছিলাম। রাজু, তোমাদের দুই ভাইয়ের কষ্টের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, তাই এই টাকাগুলো তুমি রাখো। এই টাকা দিয়ে তোমার দুই ভাই কিছু খেয়ে তারপর বাকি টাকা দিয়ে নতুন কাজ শুরু করবে। তখন লোকটি রাজুর উপরে মায়া হয়ে তাকে সে অনেকগুলো টাকা দেয়। ধন্যবাদ কাকা, এতদিন পর এই প্রথমবার কেউ আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, তাই তুমি নিশ্চিন্তে থাকো। 1 টাকাও শুধু শুধু নষ্ট করব না। এই টাকা দিয়ে ভালো একটা কাজ শুরু করব, এটা করলে আমাদের কারো কাছে হাত পাততে হবে না। তখন রাজু সেই টাকাগুলো নিয়ে তার ছোট ভাই সাজুর কাছে ফিরে আসে। কিরে ভাই, আমি সে কখন থেকে তোর জন্য বসে আসি আর তুই বেগুনি না নিয়েই চলে এলি। মনে হচ্ছে কাকা তোকে ফ্রিতে বেগুনি দেয়নি। হ্যাঁ সাজু, বেগুনি চাওয়াতে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। আমি ঠিক করেছি আজ তোকে বেগুনি নয় ভালো কিছু খাওয়াবো। ভাইয়া কি সব ভুলভাল বলছিস? খিদের জ্বালায় কি তোর মাথা খারাপ হয়ে গেছে? জানিস না ভালো খাবারের কত দাম? সাজু, আমার মাথা খারাপ হয়নি। আমি সত্যি সত্যি আজ তোকে ভালো খাবার খাওয়াবো, কারণ এখন থেকে আমাদের ভালো সময় শুরু হতে চলেছে। এ কথা বলে রাজু তার ছোট ভাই সাজুকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসে তাকে খুব ভালো ভালো খাবার খাওয়াতে থাকে। রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পর রাজু চিন্তা করতে থাকে বাকি টাকা দিয়ে কি ব্যবসা করা যায়। তখনই রাজুর মাথায় একটি বুদ্ধি আসে। সে সিদ্ধান্ত নেয় যে ফুচকা বিক্রি করবে। তাই রাজু পরের দিন থেকে একটি ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে থাকে। তখন রাজু নিজের লাভের কথা চিন্তা করে চন্দনপুর স্কুলের সামনে এসে ফুচকার ঠেলা লাগায়। ফুচকা নিয়ে যাও, ফুচকা, সুস্বাদু ফুচকা, স্বাস্থ্যকর মজাদার ফুচকা, 1 প্লেট 20 টাকা, দারুণ ফুচকা নিয়ে যাও। কিছুক্ষণ পর টিফিনের ঘন্টা পড়লে কিছু ছাত্রছাত্রী টিফিন করার জন্য বাহিরে বেরিয়ে আসে এবং রাজুকে ফুচকা বিক্রি করতে দেখে সেই স্কুলের শিক্ষার্থীরা খুব খুশি হয়ে যায়, তার কাছ থেকে ফুচকা নিতে থাকে।
তখন রাজু খুশি মনে সবাইকে 1 প্লেট করে ফুচকা দিয়ে দেয়। এরপর থেকে প্রায়ই সেই স্কুলের ছাত্রছাত্রীরা এসে রাজুর দোকানের ফুচকা খেয়ে যেত। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে রাজুর ফুচকার দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষ তার কাছ থেকে বারবার ফুচকা কিনে খেতে থাকে। তাদের দিনও সুখে শান্তিতে কাটতে থাকে। কিছুদিনের মধ্যে রাজু ফুচকা বিক্রি করে অনেক টাকা ইনকাম করে ফেলে। কিছুদিনের মধ্যে এই রাজুর জমানো টাকা দিয়ে সাজুকে সে একটি স্কুলে ভর্তি করে দেয় এবং নিজে ফুচকা বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে থাকে। এভাবেই তাদের দিন খুব সুখে শান্তিতে কাটতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।